এখানে কি বলেছে, ২,০০০ টাকা 10% চক্রবৃদ্ধি হারে ৩ বছরে চক্রবৃদ্ধি সুদ কত টাকা? তো আমি অঙ্কটায় ৩টে মেথড দিয়ে করব। তো একটা যেটা সবাই করে সেই মেথডটা প্রথম দেখাচ্ছি, যে ২,০০০ টাকা, এই টাকাটা যখন 10% হারে ৩ বছরের জন্য হচ্ছে, তখন 10% ৩ বছরে এইভাবে ভেঙে যাচ্ছে। প্রথমে 10% চাপছে, এর উপরে এখানেও 10% চাপছে, এখানেও 10%। তাহলে ২,০০০ টাকা 10% মানে কত? ২০০ টাকা। 10% এখানে ২০০ টাকা, এইখানে আবার ২০০ টাকা। যেহেতু চক্রবৃদ্ধি হারে সুদ, তার মানে এই ২০০ থেকে আবার একটা চক্রবৃদ্ধি সুদ হবে। তাহলে এইখানে আবার এই 10% হবে, আবার এখানে 10% হবে। তাহলে ২০০ 10% মানে কত? ২০। এখানে ২০। আবার এই যে ২০০ আছে, এই ২০০-র 10% হবে, মানে এখানে কত হচ্ছে? ২০। আবার এই যে ২০ হচ্ছে, এটার উপর আবার সুদ চাপবে 10%, হবে কত? ২। এই যে এইগুলো বেরোলো, টোটাল যতগুলো বেরোলো এখান থেকে, মানে এখানে ২০০ ২০০ ২০০ ২০ ২০ ২০ ২, ঠিক আছে? তাহলে এইগুলো আমরা টোটাল সাম করব। টোটাল সাম করলে কত হচ্ছে? ২০০ প্লাস ২০০ প্লাস ২০০ প্লাস ২০ প্লাস ২০ প্লাস ২০ প্লাস ২। তাহলে এখানে যোগ করলে ৪৬০ ঠিক আছে? সেম এটাই যদি ২ বছরের জন্য বলতো, তখন আমরা কি করতাম? ২ বছরের জন্য বললে, যদি ২ বছর বলতো, তখন কি করতাম? তখন করতাম, মানে এই সেম ইন্টারেস্টই 10% ইন্টারেস্টে ২ বছরের জন্য করলে আমরা করতাম, তখন এটা দুটো বিয়ে হতো, ঠিক আছে? ২০০, এই ২,০০০ 10% তখন হতো কত? তখন 10% হচ্ছে ২০০, এখানে ২০০ হতো। এইখান থেকে একটা 10% হতো, দিয়ে হতো ২০। এবার টোটালটা করতাম, টোটাল হচ্ছে কত? ৪২০। তখন এটা ২ বছরের জন্য যদি বলতো তাহলে হতো, ৩ বছরের জন্য যখন এটা, তখন এটা ৩ বছরের জন্য, ঠিক আছে? এবারে নেক্সট আরেকটা দেখাচ্ছি। নেক্সট হচ্ছে যে আমি সাকসেসিভ করতাম, তো সাকসেসিভ মেথডে দেখাচ্ছি। 10% এটাকে সাকসেসিভ করব, ঠিক আছে? তাহলে 10 প্লাস 10 প্লাস xy বাই 100, তাহলে 10 ইন্টু 10 বাই 100, ঠিক আছে? তাহলে এখান থেকে 20, এখান থেকে 1, তার মানে হচ্ছে 21। আবার 21টার যেটা হচ্ছে সেটার উপরে আবার 10% চাপবে, তাহলে হচ্ছে 10 100, তার মানে 31 প্লাস 2.1, মানে 33.1 এরকম আসছে। এরপরে কি করবো? ২,০০০ টাকা 33.1, এটা কত পার্সেন্ট, তাই তো? তাহলে 33.1 বাই 100। এবারে এই দশমিকটা তুলবো, তার নিচে 1000 এলো, 3টে শূন্য কাটবে, তাহলে কত হচ্ছে? 2 একে 2, 2 3 6, 2 3 6, 662 এসেছিল। ও সরি, এটা 200 200 400 হচ্ছে 600 আর তাহলে 662 হচ্ছে, সরি 662। আর এটা 2 বছরে করলে, হ্যাঁ 2 বছরে করলে 420। 3 বছরে করলে, এটা রাফ করে দিই, 3 বছর করলে 662, ঠিক আছে? একটু মিস হয়েছিল, তার জন্য দুঃখিত।
আরেকটা মেথড, আচ্ছা এইটা যদি 2 বছরের জন্য হতো তাহলে তখন কি হতো, 2 বছরের জন্য যখন করতাম তখন 2 বছরের জন্য করলে এই 21 যে হতো, 21 যেটা বেরোতো সেটাকে আর আমরা করতাম না সাকসেসিভ, 21টা থাকতো। ঠিক আছে, এরপরে 2,000 টাকা এটাকে আমরা 21% করতাম, মানে 21 100 প্রশ্ন কাটছে, তার মানে কি হচ্ছে 2 4 420, আগে দেখো 420 এসেছিল এখানে। ঠিক আছে, তারপরে তৃতীয় নিয়মটা দেখো খুব ভালো, 10%, তাহলে আমরা 10%-এ কি লিখি, 10/100, 10/100 মানে কি 1/10, 1/10 এটাকে আমরা লিখবো কম্পাউন্ড হারে। তাহলে 3 বছর যেহেতু বলেছে 3/10 হলো, আর এখানে 3/11, 10টা 11। ঠিক আছে, অ্যাকচুয়ালি লিখতে হয় এরকম করে 10 11 10 11 10 11, আমি এরকম করে লেখা মানে অঙ্কটা করে এরকম করে 10 11 10 11 এরকম করে চলি। তাহলে এটা কত হলো 1000, আর এটা হচ্ছে 1331, এই দুটোর মধ্যে গ্যাপ কত, 331, তাই না? তাহলে 2000 টাকা বলেছিল, 2000 টাকা 331 কত মধ্যে, 1000-এর মধ্যে গ্যাপ করলাম 662 হলো। এই মেথডটা যদি 2 বছরের জন্য হতো, 2 বছরের জন্য হলে তখন হতো কি 10 11 10 11 হতো 100 121, গ্যাপ তো 21টা তখন আমরা করতাম 2000 ইন্টু 21/100, এখানে তার মানে হতো 420। ঠিক আছে, যে যেটা খুশি সে সেটা করবে, যার যেটা মন যায়। তা 3 বছরের জন্য হলে এইটা হলো, ঠিক আছে। 2 বছরের জন্য হলে, 2 বছরের জন্য যদি হয় তখন এই মেথডটা। ঠিক আছে, কার কোনটা ইজি লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।